পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15টি গ্রাম, যে গ্রামের সড়ক পথের মাধ্যম হচ্ছে একটি ব্রিজ। প্রায় 20 বছর ধরে সেই ব্রিজ কিন্তু ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভোট আসে ভোট যায়, গ্রামবাসীদের অভিযোগ তাদের কথা কেউ শোনে না। আজ পর্যন্ত সেই ব্রিজ ঠিক হয়নি, মেরামতও হয়নি। তার বদলে কাঠের একটি অস্থায়ীভাবে 3 বারের তাপ্তি দেওয়া, জোড়া তাপ্তি দেওয়া 3 বারের একটি কাঠের ব্রিজ সেখানে আছে। সেখান থেকেই যাতায়াত করেন কিন্তু 15টি গ্রামের বাসিন্দারা। পান্ডুয়ার হরলা দাসপুর গ্রাম পঞ্চায়েতের শিয়ালাগুড়ি সহ প্রায় 15টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি নড়বড়ে কাঠের সেতু। অভিযোগ, প্রায় 20 বছর আগে কংক্রিটের সেতু ভেঙে যাওয়ার পর আজও তৈরি হয়নি নতুন পাকা সেতু। 3 বার জোড়াতালি দেওয়ার পর কাঠের সেতু এখন অত্যন্ত বিপজ্জনক। সামান্য ভার পড়তেই টলমল করে ওঠে সেটি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা 2 বছর আগে ভাঙা গেছে। তো এটা যে ওপাশে যে রাস্তাঘাটে যে মানুষজন আছে বা গঙ্গার ধারে ওই পাশে যারা আছে, যারা যাতায়াত করে, তাদের একমাত্র ভরসা এই ব্রিজটার উপর দিয়ে যাওয়া। এদিকে কোনো রাস্তা নেই। স্কুল কলেজ থেকে শুরু করে কোনো মেডিসিন বা বাজারঘাট থেকে শুরু করে সমস্ত কিছু এই রাস্তাতেই যেতে হবে, এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এটা ঠিক হওয়া অত্যন্ত জরুরি। এটা ভেঙে গেছে, এটা ঠিক হয় না। এটা কদিন আগে খারাপ হয়েছিল, তো পুরো এখানে যারা থাকে গ্রামবাসীরা তারা ঠিক করেছে, তারাই এই সমস্ত টাকা পয়সা ঠিক করেছে। বা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ ও জরুরি রোগীরা। অ্যাম্বুলেন্স সেতুর এপারে দাঁড়িয়ে থাকে, এরপর অসুস্থ ব্যক্তিকে কোলে করে বা টোটোয় করে প্রায় 300 মিটার নড়বড়ে সেতু পার করিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। বিকল্প রাস্তা রয়েছে, তবে সেখানে 5 কিলোমিটারের বেশি ঘুরপথে যেতে হবে। এরকম প্রবলেম হয়। কি হয় দোলে? হ্যাঁ, দোলে রিক্স তো। একবার তো ভেঙে গেছিল, আবার অন্যরকম করে করেছে। এই বাস পুরনো তো পচে গেছে। হ্যাঁ, বাস তো পচে গেছে, রিক্স তো। বাচ্চারা তো স্কুলে যায়। হ্যাঁ, বাচ্চারা স্কুলে যায়, টোটো যায়। কেউ অসুস্থ হলে কি হয়? অতগুলো প্রবলেম হয়। অ্যাম্বুলেন্স তো যায় না। অ্যাম্বুলেন্স তো যায় না, এই পর্যন্ত লাস্ট আসে। এই অবধি আসে, দিয়ে কি চ্যাংদোলা করে নিয়ে আসা হয় না? তারপরে অটো করে চ্যাংদোলা করে নিয়ে আসা হয়। কথা বলতে কি, ব্রিজটা এই বর্ষাকালে 3 বছর হলো। তা আমাদের সংসদ যে রচনা ছিল, তিনি এসেছিল, দেখে গেছে, কথাও দিয়ে গেছিলো, আশ্বাসও দিয়ে গেছিলো ভোটের আগে। হ্যাঁ, ভোটের আগে যখন ভেঙেছিল 3 বছর আগে, উনি ভোটে জেতার পরে এসে ভেঙে গেছিলো, উনি দেখে গেছে, কথা দিয়ে গেছে। কিন্তু তারপরে আর দুবার একটু মাটি পরীক্ষা করতে এসেছিলো। কারা এসেছিলো? আমরা তো গ্রামবাসী, আমরা তো কিছু বলতে পারি না। তারপর থেকে এই টোটোওয়ালারা, গ্রামবাসী 2-1 মিলে এই সহযোগিতা করে জোড়াতালি। এদিকে ভেঙে যাওয়া পুরনো কংক্রিটের সেতুর ধ্বংসাবশ এখনও কুন্তি নদীর মধ্যেই পড়ে রয়েছে। এতে নদী জলপ্রবাহ এবং জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হচ্ছে আশপাশের চাষের জমি। গ্রামবাসীদের তরফে আবেদন জানানো হলে দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন সাংসদ রচনা ব্যানার্জি। বন্যা পরিস্থিতি সমস্যার সৃষ্টি হবে, সেক্ষেত্রে ওখানকার আশঙ্কা যে আবারও ভেঙে যাবে। সেখানে আপনি আমার কাছে যদি তারা ব্যবস্থা করেছি বলেছিলেন যে ব্যবস্থা আমার কাছে যদি আবেদনপত্র জানানো হয়, আমাকে যদি আবেদন জানানো হয় যে ব্রিজটা করে দেওয়ার জন্য, নিশ্চয়ই করে দেবো। আমি তো সবসময় বলছি আমি সবার জন্য আছি, সবার পাশে আছি। আমাকে পাঠান। 20 বছর ধরে প্রতিশ্রুতি মিললেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ 15টি গ্রামের বাসিন্দারা। দ্রুত একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এখন প্রশাসন কবে সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা। যখন পালা বদলের আগে যেখানে লোকসভা নির্বাচন হয়েছিল, রচনা ব্যানার্জি কিন্তু সেই জায়গায় পৌঁছেছিলেন সাংসদ হিসেবে। তিনিও কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, কিন্তু সেরকম কোনো রকম কাজ কিন্তু চোখে পড়েনি। তাদের অবস্থা, 15টা গ্রামের অবস্থা দুর্বিষহ। সেই দুর্বিষহের মধ্যে দিয়ে তারা কিন্তু দিন কাটাচ্ছে। এমনকি যে অবহেলায় পড়ে রয়েছে, তারা কিন্তু কাতর স্বরে আবেদন জানাচ্ছে যে তাদের দিকে দৃষ্টিপাত করা হোক। নতুন সরকারের কাছে তারা আবেদন করছে। হুগলির পান্ডুয়া থেকে অমল চক্রবর্তী, KTV বাংলা।